মাটি কাটা রাস্তার পাশে আসলে পল্লবী এলাকার যে কালশি বালুর মাঠ হিসাবে পরিচিত এই মাঠ 2023 সালের দিকে তৎকালীন আসলে স্বৈরাচারী যে সরকার প্রধান শেখ হাসিনা এখানে আসেন এই ফ্লাইওভারটি উদ্বোধন করার জন্য। তিনি এবং ডিএনসিসি সাবেক যে মেয়র ছিলেন তারা এটাকে আসলে একটি বিনোদন পার্ক হিসাবে ঘোষণা করেন এবং পরবর্তীতে ডিএনসিসি থেকে এখানে আসলে সাইনবোর্ডও স্থাপন করা হয়। কিন্তু সরকার পট পরিবর্তনের পর থেকে এখানে আসলে অন্য কিছু দেখা যাচ্ছে। এখানে পিপিপি প্রজেক্ট যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেই এটার আওতায় তারা এখানে আসলে আবাসন করতে চায় এমন আমরা আসলে বিভিন্ন পরিকল্পনা দেখছি বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই মাঠটি আর আসলে মাঠ হিসাবে তারা রাখতে চাইছে না, এটা সরকারের বিভিন্ন সংস্থা। এবং সাম্প্রতিক সময়ে আমরা আসলে বণিক বার্তায় দেখেছি যে মোহাম্মদপুরে যে কলোনি মাঠটি আছে সেই কলোনি মাঠ এবং এই কালশি মাঠ এই দুটি আসলে মাঠ ডিএনসিসি ছেড়ে দিয়েছে গৃহায়ণকে। এর পরিবর্তে তারা আগারগাঁওয়ের একটি জায়গা ডিএনসিসি কে দিয়েছে। তো আজকে এই মাঠটি আসলে পরিদর্শন করতে এসেছি। এখানে আসলে চারপাশে বর্জ্য ফেলা হচ্ছে, এটি ডিএনসিসির বর্জ্য আমরা এটি ধারণা করতে পারছি। এবং কিছুদিন আগেও এখানে আসলে কংক্রিট ফেলে এই মাঠটি আসলে আরো দখল করার পায়তারা চলছে এবং চারপাশে একটা আসলে টিনের ব্যারিকেডও দেওয়া হয়, এটা পরবর্তীতে স্থানীয়রা ভেঙে ফেলে। এবং এখানে শিশুরা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় তারা খেলাধুলা করছে। এই এলাকায় আর কোনো আসলে মাঠ নেই। সরকারি সংস্থা সহ তারা এখানে যে আবাসন করতে চায় এটি আমরা আসলে হতে দিব না, এখানকার এলাকাবাসী হতে দিবে না। আমরা এই মাঠটি আসলে মাঠ হিসাবে চাই এবং ডিএনসিসি এবং গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউক, সরকারের সংস্থাগুলো একত্রিত হয়ে এই মাঠটি আসলে মাঠ হিসাবে রাখতে হবে এবং এটি আসলে একটি রক্ষণাবেক্ষণের মধ্যে একটি ম্যানেজমেন্টের ভিতরে এনে এটি আসলে সুন্দর করে এই এলাকাবাসীর জন্য উপযোগী করে তুলতে হবে।